আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখব আমরা কিভাবে আমাদের কম্পিউটারের টাইম এবং তারিখ ঠিক করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা প্রথম এক পদ্ধতিতে দেখব, মাউসটা এই ডেট অ্যান্ড টাইমের এইখানে এনে রেড বাটন ক্লিক করব, করার পর অ্যাডজাস্ট ডাটা অ্যান্ড টাইমে ক্লিক করব। করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে আমরা যেটা করব, এই সেট টাইম অটোমেটিক্যালি এটা আপনাদের অন থাকবে, তো এটাকে আমরা অফ করে দেব। দেওয়ার পর আমরা এই দিক থেকে উপরের দিকে এইরকম থাকবে আপনাদের, তো এই অ্যারো বাটনে ক্লিক করে নিচের দিকে দেখতে পারবো UTC +0600 ঢাকা। তো এইখানে আপনাদের অন্য থাকতে পারে, যেমন UK, এরকম অনেকগুলো অপশন থাকতে পারে। তো যেহেতু আমি ঢাকায় আছি, আমি বাংলাদেশে আছি, তো সেক্ষেত্রে আমি ঢাকাটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এইটা এইরকম থাকবে। তো এই অ্যারো বাটনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবো চেঞ্জ। সো আমরা চেঞ্জে ক্লিক করে দেব। এরকম একটা পপ আপ নিয়ে আসবে আপনাদের সামনে। সো এইখান থেকে বলতেছে চেঞ্জ ডাটা অ্যান্ড টাইম। সো এইখান থেকে আমি জানুয়ারি থেকে জানুয়ারি রেখে দেব, তারিখ 7 তারিখ এবং 2024, এবং এইখানে বলতেছে টাইম। তো এখন বাজে 9টা এবং এইখানে বলতেছে মিনিট, তো এইখানে মিনিটটা দিব। তো এইখান থেকে AM নাকি PM, তো এটা দিয়ে আমরা জাস্ট চেঞ্জে ক্লিক করে দিলে আমাদের ডাটার কাজ অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। দেন এইখান থেকে আমরা এইটাকে সেট টাইম অটোমেটিক্যালিকে অন করে দেব। সো এখন আমরা দেখব রিজনে এসে এইখান থেকে কান্ট্রি অর রিজন, তো এইখানে অন্য কিছু থাকতে পারে। তো এইখান থেকে আমরা আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নেব। তো আমি বাংলাদেশে আছি, বাংলাদেশটাকে সিলেক্ট করে নেব। দেন এইখান থেকে নিচের দিকে দেখতে পারবো রিজন ফরম্যাট, তো এইখানে অ্যারো বাটনে ক্লিক করব। করার পর এইখানেও ইংলিশ ইউনাইটেড স্টেটস এইখানে দেওয়া আছে। সো এইখানে ইংলিশ ইউনাইটেড স্টেটে থাকবে। রাখার পর আমাদের কিন্তু দেখতে পারবেন এই যে টাইমটা কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। তো আমরা আরেকটা পদ্ধতিতে দেখব কিভাবে আমরা টাইম এবং তারিখ ঠিক করব। তার জন্য আমরা সার্চ বারে আসব, এইখান থেকে লিখে সার্চ করব কন্ট্রোল প্যানেল CON লিখলেই দেখতে পারবেন কন্ট্রোল প্যানেল চলে আসছে। সো আমরা এইখান থেকে যেটা করব, এইখানে এরকম অপশন আপনাদের সামনে নাও থাকতে পারে। এইখান থেকে ক্যাটাগরি থাকে আপনাদের বেশি সবসময়। সো এইখান থেকে স্মলার আইকনে ক্লিক করে দেব। দেওয়ার পর এইখান থেকে ডেট অ্যান্ড টাইম, তো এইটার উপর ক্লিক করব। করার পর এইখানে এরকম একটা পপ আপ নিয়ে আসবে। সো এইখান থেকে দেখতে পাবেন চেঞ্জ ডাটা অ্যান্ড টাইম। সো এইখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা তারিখটা চেঞ্জ করে দিতে পারবো, এবং নিচের দিকে যদি দেখি এইখান থেকে আমরা সময়টাকেও চেঞ্জ করে দিতে পারবো। জাস্ট মাউসটা রাখার পর আমরা যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করে দিতে পারবো কিন্তু। সো আমরা চেঞ্জ করলাম না, আমরা কেননা একবার সেট করেছি। সো আমি আরেকটা পদ্ধতিতে যদি দেখাই, সেটা হচ্ছে উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর এইখান থেকে লিখে সার্চ করব
সেটিংস টাইম অ্যান্ড সেটিংস লেখে সার্চ করলে এরকম অপশন নিয়ে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের আগের সেই পুরনো ইয়ারতে নিয়ে আসছে, কিন্তু এইখান থেকে আমরা যেখানে গেছি আমরা কিন্তু সেটিংস থেকেও টাইম অ্যান্ড সেটিংসে আসতে পারি। আসার পর এইখান থেকে আমরা যেভাবে আর কি সিলেক্ট করলাম সেভাবে আমরা সিলেক্ট করে নেব। এরকম করে সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে অন করে দেব এবং রিজনে এইখানে আসে আমরা এইখানে ক্লিক করে চেঞ্জ করে নেব। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আরও কিছু সমস্যা থাকে আপনাদের সেটাও আমাকে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।